পুকুরের পাশ থেকে একটা দেহ উদ্ধার হলো, এই ব্যাপারটা তো সেন্সিটিভ কেন? কারণ খুনের সাথে রেপটা জড়িত, এই কারণে ব্যাপারটা আরো সেন্সিটিভ হয়ে গেছে। আচ্ছা, কারোর যদি কাউকে চুপ করানোর হবে, শুধু চুপ করানোটা উদ্দেশ্য হবে, হোয়াই দিস রেপ? রেপ করে যেচে মিডিয়াকে ইনভাইট করা, গোটা সমাজকে মাঠে নামতে বাধ্য করা, এই বোকামিটা কেউ করবে? ফাইয়ার এবং ময়না তদন্তের যে কাল সারণী আছে সেখানে তো গন্ডগোল আছে। কাল সারণীতে গন্ডগোল না, সন্দেহে তো অনেক কারণ আছে। আমি যেটা বলি, এই কাল সারণীতে যদি গন্ডগোল হয়, সেই গন্ডগোলের উপর কিভাবে নির্ভর করতে প্রমাণ লোপাট করা, এটা আপনি এক লাইনে আমাকে বুঝিয়ে দিন তো দাদা। যদি ধরুন এফআইআর করার কথা, এফআইআর লজ হওয়ার কথা ধরুন 10টায় সকাল, সেই এফআইআরটা লজ হয়েছে রাত্রি 11:30টায়, এর উপরে কি নির্ভর করছে? এর উপর নির্ভর করছে কেসটাকে কিভাবে সাজানো হবে, পুলিশ কিভাবে কেসটা দেবে, কেসে কারা জড়িত আছে তাদের কোন কোন জায়গায় ছাড় দেওয়া হবে। বিখ্যাত একটি কেস আছে অফসেট আউট মার্ডার কেস, সেখানে পুলিশের কেস ডায়েরিতে ভুল থাকার জন্য অনেক সময় বলা হয় যিনি মূল অভিযুক্ত তাকে ছাড়া তিনি পেয়ে গেলেন অ্যাংলো স্যাক্সন লয়ের সুবাদে। এটা হবে ময়না তদন্ত এবং কেস দায়েরের মধ্যে সাধারণ যে কাল সারণীটা থাকে সেটা মানা হয়নি, অর্থাৎ তদন্তকারী অফিসাররা থমকে দাঁড়িয়েছিলেন, সলা পরামর্শ করছিলেন কিভাবে কি করবেন। অনেকে বলেন যে এটা ঠিক কথা, অনেকে বলেন এই পুরো ঘটনায় কার সবচেয়ে অসুবিধা হলো, শাসকের অসুবিধা হলো, তিলোত্তমার ধর্ষণ এবং নির্যাতিতা হওয়াতে কার অসুবিধা হলো, শাসকের অসুবিধা হলো। অনেকে এইটাও খাড়া করছেন এটা কি আমি যখন বাড়ির অভিভাবক, আমার ঘরে কিছু ঘটতে অবশ্যই দায় আমার। তাহলে কি কোথাও মনে হচ্ছে যে পুরোটা একটা ষড়যন্ত্র বিরোধীদের? এই ভাবে এটা আমি কি করে বলবো? একটা ধর্ষণ কোন কি করে ষড়যন্ত্র? না, আমি বলছি এই পুরো বিষয়টা যেভাবে সাজানো প্রচারটা ষড়যন্ত্র।